স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে হওয়া যে কোনো অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। বুধবার ২৯ জানুয়ারি সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এ সময় উপদেষ্টা বলেন, সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয়রা অনেক সময় মাদকদ্রব্য উৎপাদন করে, বিশেষ করে ফেন্সিডিল। যদিও তারা দাবি করে যে এটি ওষুধ হিসাবে তৈরি হচ্ছে, কিন্তু বাস্তবে এটি মাদক হিসেবেই তৈরি হয় এবং বাংলাদেশে প্রবেশ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদকদ্রব্য তৈরি করে, সেখানে তারা ফেন্সিডিল তৈরি করে আমাদের দেশে ঢুকিয়ে দিচ্ছে। তারা ফেন্সিডিলগুলো ওষুধ হিসেবে বানাচ্ছে বললেও আসলে এটা মাদক হিসেবেই বানানো হয়। তিনি আরও বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন। একপক্ষীয়ভাবে কাজ করা উচিত নয়। ভবিষ্যতে কোনো উন্নয়নমূলক কাজ যেমন মসজিদ বা মন্দির করতে হলেও দুই দেশের সম্মতি প্রয়োজন হয়। আগামীতে কিছু করতে হলে যেন তারা সম্মতি নেয়, এই বিষয়টিতে কঠোর মনোযোগ ও গুরুত্ব দেওয়া হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, বিএসএফ বা ভারতীয় নাগরিক বা ভারতীয় দুষ্কৃতিকারী কর্তৃক সীমান্ত হত্যা বা সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালানো বা কাউকে আহত করা বন্ধ করার বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়া বা আটক করা বন্ধ করতে আলোচনা করা হবে। বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক সীমানা লঙ্ঘন বা অবৈধ পারাপার অথবা অনুপ্রবেশ বন্ধে গুরুত্ব দেওয়া হবে। ভারত থেকে বাংলাদেশি ইয়াবা ও ফেন্সিডিল সহ বিভিন্ন প্রকার অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য চোরাচালান প্রতিরোধ করতে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া বাংলাদেশের আখাউড়া অঞ্চলের দিকে ভারতীয় আগরতলা থেকে বজ্রপানি প্রবাহিত হওয়ার বিষয়টি তুলে ধরে এ নিয়ে আলোচনার মাধ্যমে ৪টি খালে পানি শোধনাগার স্থাপনের বিষয়েও আলোচনা হবে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বন্টন, পানি উত্তোলন, পানি চুক্তির বাস্তবায়ন এবং রহিমপুর খালের মুখ পুনঃ উন্মুক্তকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান।